আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার কোপ্তাকারি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই সহজ পদ্ধতিতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই কাঁচকলা কোপ্তাকারিটা বানানোর জন্য এইখানে আমি 4টা কাঁচকলা নিয়েছি। এখন আমি কলাগুলো এইরকম করে টুকরো টুকরো করে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের আলুটাও কেটে টুকরো করে নেব। তো আমার কাঁচকলাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি আলুটা কেটে নিচ্ছি, নিয়ে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব আলু আর কাঁচকলাটা। তো আলুটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। কাঁচকলা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এদিকে কাঁচকলা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি। সেদ্ধ করে এখন কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই দিকে আমি নিয়েছি হাফ কাপ মশারির ডাল। মশারির ডালটাকে আমি আগে থেকেই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি পাটায় বেটে নেব। তো মশারির ডালটা আমি পাটায় ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি সব উপকরণগুলো মিক্সড করে নেব। তো ডালটা আমি বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি 6-7টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব এখানে পেঁয়াজ আদা বাটা করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম 1 চা চামচ। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি জিরা বাটা, আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কুচি। দিয়ে আমি সব উপকরণগুলো এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো প্রতিদিনের মতো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা। আর টেনে ভিডিও দেখবেন না প্লিজ বন্ধুরা, ফুল ওয়াচ করে দেবেন আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। তো আমি ভালো করে এটা হাত দিয়ে মিক্সড করে নিয়েছি, নিয়ে চলে যাচ্ছি চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। দিয়ে আমি এরকম করে বড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে ভেজে নেব। তো আমার বড়াগুলো একটা পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিলাম। আরেকটা পাশ আমি লাল লাল করে ভেজে নেব। এই ক্ষেত্রে চুলাটা মিডিয়াম টু লো রেখে ভালো করে ভেজে নিতে হবে, না হলে রান্না করার সময় কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। তো আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রায়। আর একটু ভেজে নেব বড়াগুলো, আমি একেবারে লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু ভেতরটা একদম পুরোপুরি হয়ে যাবে। তো আমার এটা হয়ে গেছে প্রায়। দেখেন বন্ধুরা, এই রকম যখন লাল লাল হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। আবার বেশি সময় চুলায় রাখলে কিন্তু নিচ দিয়ে কালো হয়ে পুড়ে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি আরও কিছু তেল অ্যাড করে দেব। তো আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। তো এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন সব মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচ জিরা বাটা, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ মরিচ বাটা। দিয়ে সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, উপর দিয়ে তেল উঠে এসেছে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটার সাথে মিক্সড করে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো বড়াটা ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমার কাঁচকলার কোপ্তা কারি। আর এটা বেশিক্ষণ চুলায় রাখলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে, এর জন্য আমি বেশিক্ষণ আর চুলায় রাখবো না। আর কিছুক্ষণ পর এটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু ভীষণই মজা লাগে এই কাঁচকলার কোপ্তা কারি। আপনারা যারা এখনও বাসায় ট্রাই করেননি, রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। এই রকম একটা রেসিপি যদি দুপুরের মেনুতে থাকে তাহলে আর মাছ মাংসর দরকার পড়বে না। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। নামানোর আগে আমি উপর দিয়ে কিছু ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিলাম, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন নামিয়ে নিচ্ছি, এটা ঝোল একটু রেখেই নামিয়ে নিতে হবে, না হলে এটা ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও শুকিয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।